ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে 2025 যে এসএসসি এক্সাম হবে তার ইংলিশ সাবজেক্টের উপর আমরা মক টেস্ট করছি। এবং আজকে আমরা যে মক টেস্টটা করবো সেটা হচ্ছে মক টেস্ট 20, মানে আমরা অলরেডি 1 থেকে 19টি মক টেস্ট কমপ্লিট করে এসেছি। তো আজকে যেটা শুরু করবো যেটা হচ্ছে মক টেস্ট 20। তো চলো লেট আস স্টার্ট, শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, হাউ মেনি টাইমস ডাজ রায়না কনফেস টু হ্যাভিং আটার্ড ফলসুড ইন হার লাইফ বিফোর দিস দিন। তো রায়না তার জীবনে কতবার মিথ্যা কথা বলেছে বলে সে স্বীকার করেছে? তো প্রথম অপশন কি বলছে, ওয়ান, সে একবার মিথ্যা কথা বলেছে, সে স্বীকার করেছে, নাকি টোয়াইস, দুবার, নাকি থ্রি টাইমস, না সেভারাল টাইমস? তো আমরা জানি রায়না বলছে সে তার জীবনে দুবার মিথ্যা কথা বলেছে। তো অপশন টু কারেক্ট অ্যান্সার। Question 2, which natural element is compared to Lucy's sportiveness in the poem? তো লুসি পোয়েম থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। বলছে লুসির যে স্পোর্টিভনেস সেটা তুলনা করার জন্য কোন ন্যাচারাল এলিমেন্টের সঙ্গে তুলনা করেছেন কবি? তো অপশন কি ল্যাম্প, অপশন এ কি ল্যাম্প, অপশন বি ফন, অপশন সি লার্ক, অপশন ডি বাটারফ্লাই। তো আমরা জানি লুসির স্পোর্টিভনেস দেখানোর জন্য যেটা তুলনা করেছে লুসিকে সেটা হচ্ছে ফনের সঙ্গে। তো অপশন কি, অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 3. Which historical figure does Hardcastle recall when Hastings praises Marlowe's generalship? তো দেখো, যখন হাস্টিংস মার্লোর জেনারেলশিপের প্রশংসা করেছিল তখন হার্ডক্যাসেল কি স্মরণ করেছিল? মানে কোন ফিগারটা, কোন ঐতিহাসিক ফিগারটা সে স্মরণ করেছিল? তো প্রথম অপশন হচ্ছে মালবোরো, নাকি অপশন বি প্রিন্স ইউজেনি, নাকি অপশন সি নেপোলিয়ন, না অপশন ডি অলিভার কর্নওয়েল। তো আমরা জানি আহ হাস্টিং যে হিস্টোরিক্যাল ফিগারটা উল্লেখ করেছিল সেটা হচ্ছে অপশন বি প্রিন্স ইউজেনি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট লাই রায়না অ্যাডমিটস টু হ্যাভিং স্পোকেন? তো রায়না প্রথম যে মিথ্যা কথাটা বলে সে স্বীকার করেছিল যে আমি এই মিথ্যা কথাটা প্রথম বলেছি সেটা কি? তো অপশন এ ক্লেমিং ব্লাঞ্চলি ওয়াজ হার সার্ভেন্ট, যে ব্লাঞ্চি তার সার্ভেন্ট ছিল এটা, নাকি প্রিটেন্ডিং নট টু শো সার্জিয়াস, নট টু নো সার্জিয়াস, সার্জিয়াসকে চিনে না এটা ভান করা, নাকি ডিনাইং দ্যাট ব্লাঞ্চলি ওয়াজ হাইডিং ইন দ্য রুম, না এটা অস্বীকার করেছিল যে ব্লাঞ্চি তার রুমে নাই বা ছিল না, না টেলিং অ্যান অফিসার ব্লাঞ্চলি ওয়াজ নট প্রেজেন্ট, নাকি অফিসার একটা অফিসারকে বলেছিল যে ব্লাঞ্চলি ওয়াজ নট প্রেজেন্ট, তো ব্লাঞ্চলি উপস্থিত ছিল না সে অফিসারকে বলেছিল। না, তো অপশন ডি আমাদের কারেক্ট আনসার হবে, সে প্রথম অফিসারকে ভুল মিথ্যা কথাটা বলেছিল যে ব্লাঞ্চলি ওয়াজ নট প্রেজেন্ট। ওকে, তো অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে। কোশ্চেন 5, হোয়াই ডাজ কুকসন সে দ্য জুনিয়র ক্লার্ক উইল নট কাম টু অফিস? তো কুকসন কেন বলেছিল জুনিয়র ক্লার্ক অফিসে আসবে না, কেন বলেছিল? কারণ কি? অপশন এ হি ইজ ইল, নাকি অপশন বি হিজ ওয়াইফ হ্যাজ জাস্ট হ্যাড এ লিটল ফ্যামিলি, নাকি তার স্ত্রী প্রসূত, মানে গর্ভবতী বা বাচ্চা হয়েছে আর কি, নাকি অপশন সি হি হ্যাজ রিজাইন, নাকি সে রিজাইন নিয়ে চলে গেছে, নাকি অপশন ডি হি ইজ অন দ্য লিভ ফর ট্রাভেল, সে ভ্রমণের জন্য লিভে ছুটিতে আছে। তো আমরা যদি অপশন জানি তো অপশন বি কারেক্ট আনসার হবে হিজ ওয়াইফ হ্যাজ জাস্ট হ্যাড এ লিটল ফ্যামিলি, তার ওয়াইফের জাস্ট বাচ্চা হয়েছে। ওকে, তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 6 কি বলছে, হোয়াট ফল ডাজ জেমস ফাইন্ড রিটেন অল ওভার দ্য ফোল্ডার? তো জেমস কি দেখেছিল, কোন ভুলটা দেখেছিল, মানে নিচের মধ্যে চারটা অপশনে যে যে ফলটা আছে কোন ফলটা ফোল্ডারের উপরে লেখা আছে বলে সে ভেবেছিল বা দেখেছিল? তো অপশন এ কে কে হচ্ছে সেন্সিটিভনেস, অপশন বি উইক ক্যারেক্টার, অপশন সি গিল্ড, অপশন ডি ডিসঅনেস্টি। তো আমরা জানি জেমস বলেছিল ফলটার উপরে যে যে ভাবটা বোঝা যাচ্ছে লেখা আছে সেটা হচ্ছে উইক ক্যারেক্টার। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। টু বি রিফ্লেক্স অর টুয়ার্ড। তো বলছে দেখো এখানে সিজ টু বি, সিজ টু বি এটা যা নেওয়া হয়েছে লুসি পোয়েম থেকে। তো সিজ টু বি বলতে এখানে কি বোঝানো হয়েছে, ওয়ার্ডসওয়ার্থের কি এখানে প্রকাশ করছে? তো অপশন এ ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স অফ মোর্টালিটি, নাকি মোর্টালিটিকে মেনে নেওয়া, নাকি হোপ দ্যাট লুসি হ্যাজ ট্রাভেলড অ্যাব্রড, লুসি বাইরে গেছে ভ্রমণে, নাকি বিলিভ দ্যাট লুসি ওয়াজ অনলি অ্যাসলিপ, বিলিভ যে লুসি ঘুমিয়ে আছে, না ড্রিম দ্যাট লুসি মাইট রিটার্ন, যে লুসি ফিরবে। তো এটা একটা অপশন এ অ্যান্সার করবো আমরা, কি ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স অফ মোর্টালিটি, মানে কি আহ মরে গেছে এটা একটা সে ভেবে নিয়েছে আর কি। তো অপশন এ কারেক্ট অ্যান্সার।
Question 9. Who does Hardcastle say Hastings manner reminds him of? তো হার্ডকাসেল কি বলেছে? হার্ডকাসেল কার কথা উল্লেখ করলো যে হাস্টিং এর ম্যানার তাকে কার কথা মনে করে দেয়? হার্ডকাসেল বলল হাস্টিং এর ম্যানার তাকে কার কথা মনে করে দেয়? তো অপশন এ প্রিন্স ইউজিনি, অপশন বি কর্নেল ওয়ালার, নাকি অপশন সি ওয়েস্ট মিনিস্টার ওয়াল জাজেস, না অপশন জি রজার দ্য সার্জেন্ট। তো অপশন ডি আমাদের জানি কারেক্ট অ্যান্সার কর্নেল ওয়ালার। Question 10. The line difference to me underlines. তো ডিফারেন্স টু মি এটা কি বোঝাচ্ছে? লুসি পোয়েম থেকে নেওয়া হয়েছে। দ্য পার্সোনাল ম্যাগনিটিউড অফ লস ফর দ্য পোয়েট, নাকি ইন্ডিপেন্ডেন্স অফ সোসাইটি টুয়ার্ড লুসিস ডেথ, না গ্র্যান্ডার অফ লুসিস পাবলিক ফিউনারেল, নাকি পোয়েটস লিভ দ্যাট সলিটিউড রিমেন্স। তো অপশন এ এটা হয়ে যাবে। ডিফারেন্স টু মি মানে লুসির মৃত্যুটা অন্যজনের কাছে যা হবে তার কাছে একটু আলাদা, মানে পার্সোনাল ম্যাগনিটিউড অফ লস, হ্যাঁ, ফর দ্য পোয়েট কবির কাছে একটা যে ক্ষতি সেটা বলে যাচ্ছে। তো অপশন এ কারেক্ট। Question 11. Who is out of tune in the poem and why? So the wall is too much with us out of tune key. Now option A, poet because he feels alienated from society. কবি কারণ সে সমাজ থেকে আলাদা হয়ে গেছে, নাকি হিউম্যানিটি বিকজ ইট হ্যাজ ব্রোকেন হারমোনি উইথ নেচার, না হিউম্যানিটি কারণ এটা নেচারের সঙ্গে তার হারমোনি নষ্ট করে দিয়েছে, নাকি ওয়াইন্স বিকজ দে ফেল টু প্রডিউস মিউজিক, নাকি অপশন ডি গডেসেস বিকজ দে আর অ্যাংরি উইথ ম্যানকাইন্ড। তো দেখো এটা হবে অপশন বি হিউম্যানিটি, হ্যাঁ, বিকজ ইট হ্যাজ ব্রোকেন হারমোনি উইথ নেচার, নেচারের সঙ্গে এটা হারমোনি নষ্ট করে দিয়েছে, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে অপশন বি কারেক্ট আনসার। তো আউট অফ টোন কে, অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 11 কি বলছে দেখো, সেলিস প্যারাডক্স ইন লাভ স্যাড স্যাটিটি লাইজ ইন। তো স্যাড স্যাটিটি বলতে সেলি কি বলছে? তো অপশন এ দেখো বলছে লাভ ফুলফিলিং হিউম্যান লঙ্গিং ওয়াইল সাইমultaneously লিভিং এমপ্টিনেস বিহাইন্ড। তো লাভ মানুষের লঙ্গিংটাকে ফুলফিল করে, ইচ্ছাটাকে, যখন ঠিক একই সময়ে লিভিং এমপ্টিনেস বিহাইন্ড তাকে আবার অনেকটা ফাঁকা রেখে দেয়, নাকি লাভ বিং আনঅ্যাটেনেবল ফর হিউম্যানস আনলাইক বার্ডস, পাখির মতো মানুষের কাছে লাভটা আনঅ্যাটেনেবল গ্রহণযোগ্য মানে অর্জনযোগ্য নয়, নাকি অপশন সি স্কাইলাক মকিং হিউম্যান রিলেশনশিপ, স্কাইলাক মকিং করছে হিউম্যান রিলেশনশিপ কে, নাকি লাভ এক্সিস্টিং অনলি ইন ইমাজিনেশন নট রিয়ালিটি। তো আমরা যদি দেখি তো অপশন এ কার্ডের সঙ্গে যাবে, লাভ স্যাড স্যাটিটি মানে হচ্ছে লাভ ফুলফিলিং হিউম্যান লঙ্গিং, লাভ হিউম্যান লঙ্গিং ফুলফিল করে, সেম টাইম ইট লিভিং এমপ্টিনেস। তো অপশন কি হবে? অপশন এ কারেন্ট। কোশ্চেন 14 কি বলে দেখো, দ্য এক্সপ্রেস কোশ্চেন 14 কি বলছে দেখো, দ্য এক্সপ্রেশন ইজ কর্নার অফ দ্য গ্রাউন্ড সিগনিফাই, কর্নার অফ দ্য গ্রাউন্ড কি সিগনিফাই করছে? তো অপশন এ দেখো কি বলছে, স্কাইলাক্স কন্টেন্ট ফর দ্য আর্থ অ্যাজ ইট সোর্স স্কাই, স্কাইলাক পৃথিবীর প্রতি তার স্কাইলাকের যে ঘৃণা যখন তার আকাশে উপর উঠে যায়, নাকি অপশন বি হিউম্যানিটিস ইনএবিলিটি টু ডিট্যাচ ফ্রম দ্য ওয়ার্ল্ড প্লেজার, মানুষের অক্ষমতা ওয়ার্ল্ড প্লেজার থেকে ডিট্যাচ হওয়া, নাকি অপশন সি মাইথোলজিক্যাল ক্রিয়েচার কার্স নেভার টু ল্যান্ড, নাকি একটা মাইথোলজিক্যাল ক্রিয়েচার, হ্যাঁ, কখনো ল্যান্ডে আসবে না, নাকি এ মেটাফোর ফর ডিকে অফ আর্থলি লাইফ। তো অপশন যদি আমরা দেখি, স্পর্ন অফ দ্য গ্রাউন্ড বলতে এটা স্কাইলাকের কন্টেম্পকে বোঝাচ্ছে, ঘৃণাকে বোঝাচ্ছে, ফর দ্য হার্ট অ্যাজ ইট সোর্স স্কাই ওয়ার যখন সে উপরে উঠে যায়। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। Question 13. In the opening line, my heart acts, gives expresses. My heart acts এখানে কি এক্সপ্রেস করেছে? A sense of jealousy towards the bird's freedom, নাকি an ecstasy too intense it turns into painful joy, নাকি a literal physical ailment of the heart, a fear of nature's overwhelming beauty। তো কবির যে হার্ট অ্যাক্টস, কবির যে হৃদয়ের ব্যথা সেটা হচ্ছে আনন্দের জন্য, and ecstasy so intense এত বেশি আনন্দ যে এটা পেনফুল জয়। তো অপশন বি কারেক্ট। Question 14. The phrase blissful hypocrisy symbolize. তো blissful hypocrisy কি symbolize করছে? Option A, mythical chariot of Bacchus, like intoxicating water of poetic inspiration compared to red wine, না eternal flow of divine knowledge, নাকি symbol of mortality and decay। তো blissful hypocrisy বলতে আর যেটা বোঝানো হচ্ছে এটা পোয়েটিক ইন্সপিরেশন, যেটা বলছে blissful hypocrisy মানে এখানে পোয়েটিক ইন্সপিরেশন হচ্ছে এই জলটাতে পোয়েটিক ইন্সপিরেশন আছে।
হ্যাঁ, তো যেটা ওয়াইনের সঙ্গে তুলনা করা হয়েছিল রেড ওয়াইনের সঙ্গে। তো অপশন বি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে ইনটক্সিকেটিং ওয়াটার অফ পোয়েটিক ইন্সপিরেশন কম্পেয়ার টু রেড ওয়াইন। তো অপশন বি কারেক্ট আনসার। ফুড ডিড জন প্লেস আপন দ্য প্লেট এগেন টু শো হি ওয়াজ নট টেম্পটেড। তো জন কোন ফুডটা প্লেটে রেখে দিয়েছিল দেখা যায় যে সে প্রভাবিত নয়। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ অ্যাপলস, না অপশন বি গ্রেপস, না অপশন সি অপশন বি কার্টন হয়ে যাবে কি গ্রেপস। Question 16. Overwhelmed with their clammy cells. In the poem, metaphorically suggest করছে কি the clammy cells বলতে? তো অপশন এ ripening of apples and orchids, নাকি অপশন বি overflow of nectar in the honeycombs due to summer's abundance, নাকি অপশন সি bursting of rain clouds in autumn, নাকি অপশন ডি overflowing wine vats in the harvest time। তো দেখো ক্ল্যামি সেলস বলতে এখানে রাইপেনিং অ্যাপেলকে বোঝায়নি, আপেল পাকাটা বোঝায়নি। ওভারফ্লো অফ নেকটার হানিকমস বা হানিকমসে যে ওভারফ্লো অফ নেকটার মধু ডিউ টু সামার্স অ্যাবান্ডেন্স, সামার্স এর প্রাচুর্যের জন্য, সেটাকে বোঝানো হয়েছে। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, লাস্ট ওজিং আওয়ার্স বাই আওয়ার্স ইন ওড টু অটম ভিভিডলি রিপ্রেজেন্ট। লাস্ট ওজিং আওয়ার্স বাই আওয়ার্স এখানে কি করছে, রিপ্রেজেন্ট করছে? তো অপশন অটম অ্যাজ এ পেশেন্ট সাইডার প্রেসার ওয়াচিং জুস ড্রিপ স্লোলি ফ্রম ফ্রুটস, নাকি ফার্মার্স ডিলেইং হারভেস্ট ফর সেরিমোনিয়াল পারপাসেস, নাকি মনোটোনি অফ অটম ইভিনিং, না পোয়েট সরো অ্যাট দ্য ডেক্লাইন অফ লাইফ। তো এটা যে আমরা দেখি, তো লাস্ট ওজিং আওয়ার্সটা যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে অটম। অটমকে কি করছে, পার্সনিফাই করছে একটা পেশেন্ট সাইডার প্রেসার হিসাবে, যে দেখছে জুসকে পড়ছে ফ্রম ফ্রুট স্লোলি, ধীরে ধীরে। তো অপশন কে কারেক্ট অ্যান্সার। Question 18. Why do Marlowe and Hastings trust Tony's description of large house with horns? মার্লো এবং হাস্টিং টনিস ডেসক্রিপশনটাকে কেন মেনে নিয়েছিল? মানে টনিস ডেসক্রিপশন যদি লার্জ হাউস উইথ ওয়ান সিংওয়ালা যে বড় বাড়িটাকে টনিস ডেসক্রিপশন অনুযায়ী কেন তারা বিশ্বাস করে ফেলেছিল? তো অপশন এ বিকজ ইট ফিটস দেয়ার এক্সপেকটেশন অফ অ্যান ইন, নাকি এটা তাদের একটা প্রত্যাশা অনুযায়ী এটা একটা ইনের প্রত্যাশা অনুযায়ী তাদের ফিট হয়ে গেছিল, নাকি অপশন বি ল্যান্ডলর্ড কনফার্মস টনিস ওয়ার্ডস, ল্যান্ডলর্ড টনির কনফার্ম তাকে কনফার্ম করেছিল টনির কথাটাকে, না বিকজ দে হ্যাভ নো আদার অপশন, তাদের কোনো অপশন ছিল না, বিকজ টনি লুকস ট্রাস্টওয়ার্দি, তাকে টনিকে দেখে ট্রাস্টওয়ার্দি বলে মনে হচ্ছিল। তো যদি আমরা দেখি তো অপশন এই কারেক্ট আনসার হবে বিকজ ইট ফিটস দেয়ার এক্সপেকটেশন অফ অ্যান ইন। তাদের যে প্রত্যাশা ছিল যে ইন হিসাবে কোনটা হতে পারে সেই এক্সপেকটেশন তাদের ফুলফিল হয়ে গেছিল। তো অপশন এ কারেক্ট আনসার। Question 19. Which group currently represents the songs of autumn as listed by the kids? তো কিডস এর দ্বারা অটমের সং যারা যারা গাইছিল তারা কারা? তো অপশন এ ক্রিকেট, ন্যাটস, ল্যাম্পস, রবিন, সলোজ, নাকি অপশন বি নাইটিঙ্গেল, স্কাইলার্ক, কাকু, ডাব, অপশন সি পিস, ফ্রগস, হাউস স্প্যারো, নাকি অপশন ডি পিকক, প্যারটস, পিজনস এন্ড ফ্রাসেস। তো অপশন এ কারেক্ট অ্যান্সার ক্রিকেট, ন্যাটস, ল্যাম্পস, রবিনস আর সলোজ। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। Question 21. Grandmother Field was well acquainted with which part of the Bible? Grandmother Field কোন পার্ট বাইবেল? তো গ্র্যান্ডমাদার ফিল্ড বাইবেলের কোন অংশের সঙ্গে ভালোভাবে পরিচিত ছিল? তো অপশন এ প্রোভার্বস এন্ড সামস, নাকি অপশন ডি ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট, নাকি অপশন বি বুক অফ সামস এন্ড এ গ্রেট পোর্শন অফ নিউ টেস্টামেন্ট, নাকি অপশন ডি জেনেসিস এন্ড রেভিলেশন। আমরা জানি অপশন সি হবে বুক অফ সামস এন্ড এ গ্রেট পোর্শন অফ নিউ টেস্টামেন্ট। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি কারেক্ট। Question 23. The rainy heads mentioned in the Ulysses. The Ulysses এর rainy heads যে উল্লেখ করা আছে সেটা কি? তো অপশন এ কনস্টেলেশন লিঙ্কড উইথ ড্রট ইন দ্য গ্রিক মাইথোলজি, একটা কনস্টেলেশন যেটা ড্রটের সঙ্গে যুক্ত, নাকি অপশন বি সেভেন স্টোন ব্রিঙ্গিং স্টার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্প্রিং রেইনস, নাকি অপশন সি সিলেস্টিয়াল সিম্বলস অফ ফার্টিলিটি ওরশিপ ইন দ্য হোমারিক হেমস, নাকি অপশন ডি মেটাফর ফর দ্য টিয়ার অফ এক্সাইল মাইনার্স। তো আমরা জানি এটা একটা সেভেন স্ট্রম bringing stars associated with the spring rains. So option B correct. Question 24. I am become a name. So what does Ulysses mean when he declares I am become a name? So I am become a name বলতে কি বোঝানো হয়েছে? So that his personal identity is lost in the anony in the anonymity of time. Like option B, that his fame through heroic deeds has turned him into a legend rather than just a man.
নাকি অপশন সি দ্যাট হি ইজ নো লঙ্গার রেসপেক্টেড ইন ইথাকা and is remembered only as a tyrant, নাকি অপশন জি দ্যাট হি হ্যাজ গিভেন এ ডিভাইন নেম আফটার ডেথ বাই গডস। তো দেখো, আই অ্যাম বিকামিং নেম বলতে এখানে হচ্ছে হি হ্যাজ বিকাম ফেমাস ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভেঞ্চার। তো এখানে আমরা কোনটা অপশন করতে পারি? দ্যাট হিজ পার্সোনাল আইডেন্টিটি ইজ লস্ট ইন দ্য অ্যানিনোমিটি অফ টাইম, নাকি দ্যাট হিজ ফেম থ্রু হিরোইক ডেড হ্যাজ ডান। তো অপশন বি কার্ড অ্যান্সার করবো, তার খ্যাতিটা ছড়িয়ে পড়েছিল তার হিরোইক ডেডস এর মাধ্যমে, কিন্তু লিজেন্ড রাদার দ্যান জাস্ট এ ম্যান। অপশন বি কার্ড অ্যান্সার। Question 25. How does Yeats describe the natural setting at the beginning of the wild swans that cool? Uh, তো ইয়েটস কিভাবে বর্ণনা করেছে ন্যাচারাল সেটিংটাকে? তো দেখো, অপশন এ রেনি অ্যান্ড স্টর্মি অক্টোবর উইথ রেসলেস ওয়াইন্ড ডিস্টার্বিং দ্য লেক, নাকি অপশন বি an autumnal serene state where calm water mirrors the cloudless sky, like option C, a springtime orchid with blossoming trees and swans amid the flowers, like option D, a harsh winter scene where the frozen trees reflect lifeless landscape। তো অপশন আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। তো এ দেখো, অপশন বি গার্ডেন্স হবে একটা ওয়াটারমেনাল সেরিন স্টেট ওয়ার ওয়াটার মিরর্স দ্য ক্লাউডলেস স্কাই। এখানে একটা ওয়াটারমেনাল একটা শান্ত অবস্থা, যেখানে স্থির জলটা শোভিত করছিল, প্রতিফলিত করছিল ক্লাউডলেস স্কাই। অপশন বি কারেক্ট। Question 26. What do the 59 swans remind its of when he sees them after 90 years? তো বলতে দেখো, 59 সোয়ান ইসকে কি মনে করে দিল যখন সে তাদেরকে দেখলো 19 বছর পর? তো অপশন এ কি বলছে দেখো, ইজ ইউথফুল এনার্জি অ্যান্ড লস্ট বায়োলেন্স অফ হার্ট, নাকি অপশন বি দ্য পলিটিক্যাল আনরেস্ট ইন আয়ারল্যান্ড ডিউরিং 20th century, like option C, myth of Leda and swans in the Greek land, like option D, his admiration for eternal land। তো দেখো, অপশন এ কারেক্ট আনসার হবে, তার যে যৌবনের ক্ষমতা এবং হার্টের যে বায়োলেন্সি, হ্যাঁ, যে লস্ট হয়ে গেছে সেটাই তার মনে করে দিল। ওকে, হিজ ইউথফুল এনার্জি এন্ড লস্ট বায়োলেন্সি অফ হার্ট, অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 27, হোয়াট ইজ দ্য রোল অফ হোয়াইট ম্যান ইন দ্য ল্যাগুন? ল্যাগুনে হোয়াইট ম্যানের রোলটা কি ছিল? তো দেখো, অপশন এ, হি ইজ আর্থার এনিমি হু ডেলিভার্স ডায়ামিলান্স ডেথ সেন্টেন্স। সে আর্থারের শত্রু যে ডায়ামিলানের মৃত্যুদণ্ড দিয়েছিল। দেখো, অপশন বি, হি ইজ অ্যান অ্যাক্টিভ হেল্পার হু ট্রাইজ টু সেভ ডায়ামিলান্স লাইফ। সে একটা হেল্পার ছিল যে চেষ্টা করেছিল ডায়ামিলান্স লাইফকে বাঁচাতে। নাকি অপশন সি, হি সার্ভস অ্যাজ সাইলেন্ট ইন্টারলোকিটর অ্যান্ড ডিট্যাচড অবজারভার উইটনেসিং আর্থারস ট্র্যাজেডি। সে একটা সাইলেন্ট লোকুটার and detached observer who plays in Arsha's tragedy। তো অপশন সি আমাদের কারেক্ট আনসার হবে, এটাই অ্যান্সার। কোশ্চেন 20, why was James Ely taken up John's back during outing? তো কেন জেমস ইলাইকে আহ নিয়ে জনসের পিঠে বাইরে যাওয়ার সময় নিয়ে যাওয়া হতো কেন? বিকজ জেমস ওয়াজ সিক, না বিকজ জেমস ওয়াজ লেম্পুটেড, না বিকজ জেমস ওয়াজ অ্যাফ্রেড অফ ওয়াকিং, না বিকজ জেমস লাইক ক্যারিং হিট? তো আমরা জানি বিকজ জেমস ওয়াজ লেম্পুটেড। অপশন বি কারেক্ট। অপশন বি কি কারেক্ট আনসার? তো আমরা জানি জেমস ওয়াজ লেম্পুটেড, তো অপশন বি কি হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন 20, হু ইজ ইনচমিডা ইন দ্য ল্যাগুন? ল্যাগুনে মিডা কে? তো এই রাতলেস ওম্যান of power under whom Damian lived and perhaps her mother, aunt and mistress। সে একটা ক্ষমতাশালী ওম্যান, দুষ্ট ওম্যান ছিল যার আন্ডারে ডামিলান কাজ করতো। হয়তো তার মাদার হতে পারে, আন্ট হতে পারে বা মিস্ট্রেস হতে পারে। নাকি এর মালাই প্রিন্সেস হু গেভ ডামিলান অ্যাজ এ গিফট টু আরসার, একটা মালাই প্রিন্সেস যে ডামিলানকে আরসার থেকে গিফট হিসেবে দিয়েছিল। নাকি অপশন সি, রাজাজ অফিসিয়াল গার্ড রাজার ও পার্সিউড আরসাদ এন্ড হিজ ফাদার, যারা আরসাদ এবং ফাদারকে তাড়া করছিল। নাকি ওয়াইজ ভিলেজ লিডার এল্ডার, ভিলেজের একটা বয়স্ক হু অ্যাডভাইস ডায়ামিলনকে অ্যাডভাইস দিয়েছিল এগেইনস্ট লিভিং হার্ট পিপল, তার গ্রাম ছেড়ে না যেতে, লোককে না ছেড়ে যেতে। তো এনচিডিবিটা আমাদের প্রথম অপশন এ হয়ে যাবে, এ রুথলেস ওম্যান অফ দ্য পাওয়ার আন্ডার হোম ডায়ামিলন লিভড পারহ্যাপস হার মাদার, আন্ট অর মিস্ট্রেস। তো অপশন এ কারেক্ট। Question 13, who says we are a people who take what they want and in what is free? এই কথাটা কে বলেছিল? তো দেখা বলছে আমরা সেই লোক যারা যা চায় তাই নেই, and in what is free। তো এই কথাটা কে বলেছিল? তো রাজা ডিক্লারিং হিজ অ্যাবসলিউট অথরিটি ওভার পাবলিক, রাজা এই কথা বলেছিল।
নাকি আরশাদ proudly declaring his people's valor in choosing desire over the death, নাকি আরশাদ বলেছিল ডিক্লেয়ার করেছিল তার পিপলস ভ্যালার সাহস ইন চুজিং ডিজায়ার ওভার ডেথ, মৃত্যুকেও পছন্দ করেছিল মানে সাহসিকতা দেখানোর জন্য। নাকি অপশন সি হোয়াইট ম্যান সিম্বলাইজিং কলোনিয়াল গ্রিড অ্যান্ড ডোমিনেন্স, নাকি অপশন ডি ডায়ামিলন জাস্টিফিকেশন অফ ফ্লেইং উইথ হার লাভার, নাকি ডায়ামিলন এই কথা বলেছিল তার লাভার সঙ্গে পালিয়ে যাওয়ার জাস্টিফিকেশন হিসাবে। তো আমাদেরকে অপশন কি কারেক্ট আনসার যাবে, আরশাদ বলেছিল proudly declaring his people's valor in choosing desire over death. Option B correct answer. Question 31. What is mean by the fire glass in a story? তো fire glass মানে কি? তো অপশন এ ম্যাগনিফাইং গ্লাস ইউজ ফর সিভিং, একটা গ্লাস যেটা সেলাই করার জন্য ব্যবহার করা হয়, নাকি লং ন্যারো মিরর থ্রু হুইচ জেলা কুড অনলি ভিউ হার্টসেল ইন দ্য স্ট্রিট, নাকি একটা লম্বা সংকীর্ণ মিরর যার মধ্য দিয়ে জেলা নিজেকে দেখতে পারে লম্বা হবে, নাকি অপশন সি পলিশড ব্রোঞ্জ প্লেট, একটা পলিশ করা ব্রোঞ্জের প্লেট ইউজ অ্যাজ মেকশিফট মিরর, নাকি অপশন ডি এ উইন্ডো পেন দ্যাট রিফ্লেক্টেড ফেন্ট ইমেজ অফ পাসারবাই। তো আমরা এটা জানি অপশন বি কার্ড আমাদের ইজি কোশ্চেন লং ন্যারো মিরর। কোশ্চেন 32, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ ডেলাস গ্রেটেস্ট পজিশন? তো ডেলাস গ্রেটেস্ট পজিশন কোনটাকে বর্ণনা করা হয়েছে? অপশন এ আর মরিস্টিয়ান পেসেন্স, অপশন বি আর ক্যাসকেড অফ লং অ্যান্ড রিপলিং অফ ব্রাউন হেয়ার কম্পেয়ার টু ফ্লোয়িং ওয়াটার্স, নাকি তার সে লম্বা চুল যেটা মানে জলপ্রপাতের মতো পড়ছে, যাকে ফ্লোয়িং ওয়াটার সঙ্গে তুলনা করা হয়েছে, নাকি অপশন সি গোল্ডেন চেন সি হ্যাড সেভ ফর জিম, গোল্ডেন চেনটা যেটাতে জিমের জন্য জমিয়ে রেখেছিল, নাকি অপশন ডি এ ফ্যামিলি হেয়ারলুম পাস ডাউন ফ্রম দ্য মাদার, হ্যাঁ একটা ফ্যামিলি হেয়ারলুম যেটা তার মায়ের কাছ থেকে পেয়েছে। তো আমরা জানি অপশন বি হয়ে যাবে। আর ক্যাসকেড অফ লং রিপলিং ডাউন হেয়ার, অপশন বি কারেক্ট। তো কোশ্চেন 33, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ইট ইজ টাইম টু স্টার্ট দ্য শপ। দেখো আমরা জানি যদি ইট ইজ টাইম দিয়ে ভয়েস টেন থাকে তো আমরা ইট ইজ টাইমই লিখতে পারি, ইট ইজ টাইম লিখতে পারি, ইট ইজ টাইম। তারপরে হচ্ছে ফর দ্য শপ লিখবো, কি লিখবো ফর দ্য শপ, তারপরে টু বি দিয়ে দিয়ে স্টার্ট লিখে দেবো, মানে এটা হচ্ছে ইনফিনিটিভ ভয়েস টেন। তো ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি স্টার্ট অ্যান্সার। তো প্রথম কারটা শপ ইজ টাইম টু বি স্টার্ট হবে না, শপ ইজ টাইম তো হবে না, এই টাইম এখানে একটা অপশন ভুল আছে, এখানে ইট ইজ টাইম ফর ইউজ করতে হবে। ও সরি, ইট ইজ টাইম ফর দ্য শপ, টাইম শপ মাস্ট স্টার্ট এট টাইম। তো এখানে তো অপশন গুলো, আচ্ছা দ্য শপ ইজ টু বি স্টার্ট নাও। তো অপশন গুলো একটু ভুল আছে, এখানে অপশন যেটা অ্যান্সার যেটা হবে ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি স্টার্ট, তো অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হয়ে যাবে ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি স্টার্ট। ওকে, অ্যান্সারটা ভুল আছে। তো কোশ্চেন 34, প্যাসিভ ফর্ম অফ কি বলেছে, দ্য মেড হিম ক্যাপ্টেন অফ দ্য টিম। তো এখানে হিম কে আগে আনবো, তাহলে হিম কে আনলে হি হয়, মেড ফার্স্ট আছে বলে ওয়াজ হলো, তাহলে মেড মেড ভিত্রি মেড, তারপরে ক্যাপ্টেন অফ দ্য টিম বসে গেল বাই দেম লাগে না, তাহলে হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন। কোশ্চেন 35, সি সেড হাউ ক্রুয়েল ইউ আর। তো এখানে দেখো এক্সক্লেমেটরি আছে মানে সি এক্সক্লেম হলো, কিন্তু আবেগটা প্রকাশ করতে হবে, তাহলে এখানে আবেগটা প্রকাশ করতে মানে অ্যান্সার হবে না, সি এক্সক্লেম সরফুলি, সি এক্সক্লেম উইথ অ্যাঙ্গার, তো এটা তো হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, সি এক্সক্লেম সরফুলি দ্যাট, এখানে হাউ ক্রুয়েল হি ওয়াজ ভেরি ক্রুয়েল, সি এক্সক্লেম উইথ অ্যাঙ্গার দ্যাট হি ওয়াজ ভেরি ক্রুয়েল। তো সে বললো কত নিষ্ঠুর তুমি, তো আগেই বলতে পারে, তো অপশন সি কারেক্ট। কোশ্চেন 36, হি সেড টু মি মে গড ব্লেস ইউ উইথ সাকসেস। তো এটা অপারেটিভ ন্যারেশন, এটা অপারেটিভ ন্যারেশন হলে আমরা কি উইশ বসাতে পারি, তাহলে হি সেড টু জায়গায় হি উইশ বসালাম, হি উইশ বসলো। আচ্ছা, তারপরে দেখো কমার জন্য দ্যাট বসবে, তো এখানে তো দ্যাট নাই মানে অ্যান্সার হলো না প্রেড। আচ্ছা ও সরি, কোশ্চেন 36 কি বলছে দেখো, হি সেড টু মি, সে বললো মে গড ব্লেস ইউ উইথ সাকসেস, ভগবানের দোয়ায় তুমি সফল হও। তো এখানে কি বলছে দেখো হি সেড, তো হি সেড জায়গায় আমরা এখানে প্রার্থনা বসাচ্ছি, তো প্রার্থনা যদি করতে প্রেড বসানো হবে, তখন প্রেড দেখো এখানে প্রেড একটাতেই আছে পি, তো আমরা এখানে যদি ন্যারেশনটা করি তাহলে হি প্রেড বসাবো, কি বসাবো হি প্রেড, পি আর এ ওয়াই ই ডি। কমার জন্য দেখো দ্যাট বসাবো, এখানে প্রি অপটেটিভ ক্ষেত্রে 2 মিটার বসে না,
তো দ্যাট বসালাম, এখানে গড বসাবো, তাহলে গড বসলো। তারপর দেখো মেয়ের পাশ কি মাইন্ড, তাহলে গড মাইন্ড বসলো। এখানে প্লেস, প্লেসের ভিওনি বসবে মাইন্ডের পরে। আবার ইউ বলতে এখানে মি কে বসাবে, বা উইথ দা উইথ সাকসেস, SUCCESS। তাহলে অ্যান্সার কি হলো? হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি উইথ সাকসেস। তো অ্যান্সার কোনটা হয়ে যাবে? হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি উইথ সাকসেস, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, হি ইজ অ্যাকিউজড ফর অফ বোথ, এতে অ্যান্সার কি হয়ে যাবে? অফ, অপশন বি। কারেক্ট ইউসেজ, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, হি ইজ গুড অন ম্যাথমেটিক্স, তাহলে গুড অ্যাট ম্যাথমেটিক্স হয়, এটা আমরা সবাই জানি, অপশন এ কারেক্ট। কোশ্চেন 39, আইডেন্টিফাই দ্য মুড দ্যাট আই ওয়্যার ইয়ং এগেইন, এটা ইচ্ছা প্রকাশ করছে, ইচ্ছা প্রকাশ করছে মানে এটা হচ্ছে অপটেটিভ, অপশন বি কারেক্ট। কোশ্চেন 14, সেন্টেন্স ইন ইন্ডিকেটিভ মুড কোনটা এখানে? মে, তো এটা অপটেটিভ হবে। ক্লোজ বাই ইম্পারেটিভ হয়ে যাবে, সি ইজ রিডিং। আর ইফ ইউ এটা সাবজাংটিভ হয়ে যাবে, তো সি ইজ রিডিং, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, তো অপশন বি কারেক্ট। টাইপ অফ ক্লজ, কোন ক্লজ? আই নো দ্য ম্যান হু ওন দ্য প্রাইজ, তো আই নো দ্য ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু ওন দ্য প্রাইজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে হু ম্যান কে কোয়ালিফাই করছে, ম্যানটা হচ্ছে নাউন, তো নাউন কোয়ালিফাই করছে মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন সি। কোশ্চেন 42, হুইচ হ্যাজ অ্যান অ্যাডভার্ব ক্লজ অফ দ্য রিজন, কোনটা এখানে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন? হি ফেল্ট বিকজ হি ওয়াজ কেয়ারলেস, তো এটাই প্রথমে আছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, তো অপশন কি হয়ে যাবে? অপশন এ কারেক্ট হয়ে যাবে। আই ডো নট নো ওয়াই হি লেফট, এটা নাউন ক্লজ হয়ে যাবে। দিস ইজ দ্য প্লেস হোয়ার, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে, দিস ইজ দ্য প্লেস। আর এটা অপশন এ কারেক্ট। Question 43. Sport the error. He is elder to me by 2 years. He is older than me. He is elder than me. He is older than his brother. তো দেখো এখানে question 45. Sport the error. He seldom or always comes late. তো seldom এর পরে always হয় না, seldom এর পরে never হয়। এটা একটা ফ্রেজ, NAVER, এটা seldom or never হয়। সেলডম আর নেভার হয়, তো সেলডম এবার অলওয়েজ হয় না, তারপর এখানে কি হয়ে যাবে? অলওয়েজটা ভুল আছে, এখানে সি এর আনসার হয়। কোশ্চেন 46, ইনকারেক্ট অ্যাডভার্ব ইজ সেড, হি রানস ভেরি ফাস্ট, হি ডান্স বিউটিফুলি, হি স্পিক্স ফ্রুটফুলি, সি সিংস গুড। তো দেখো এখানে হি রানস ভেরি ফাস্ট, ফাস্ট অ্যাডভার্ব, তো ঠিক আছে, এটা অ্যান্সার। সি ডান্স বিউটিফুলি, এটাও ঠিক আছে। সি স্পিক্স ট্রুথফুলি, এটাও ঠিক আছে। কিন্তু সি সিংস গুড, তো সি সিংস গুড হবে না, কারণ ভার্বকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ হয় না, সেটা অ্যাডভার্ব হতে হয়। তো সি সিংস ওয়েল আমি করতে পারি, ঠিক আছে, অ্যান্সার কি কি হয়ে যাবে? এটাই ভুল আছে। কোশ্চেন 47, কনভার্ট ইনটু সিম্পল সেন্টেন্স, দো ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যদিও সে ধনী তবুও সে অসুখী। তো দো থাকলে আমরা যদি সিম্পল সেন্টেন্স করতে, ইনস্পাইট অফ বা ডিসপাইট করতে পারি। দেখেন দেখো এখানে ইনস্পাইট অফ একটাই আছে, ইনস্পাইট অফ বিং রিচ হি ইজ হ্যাপি, তো এটা অ্যান্সার, এগুলো পাবে। কোশ্চেন 48, কনভার্ট ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, হি কনফেস হিজ ক্রাইম, সে তার অপরাধ স্বীকার করেছিল, সে তার অপরাধ স্বীকার করেছিল, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে যে হবে হি কনফেস দ্যাট হি হ্যাড কমিটেড ক্রাইম, সে স্বীকার করেছিল যে সে পাপ করেছে, নাকি হিজ ক্রাইম ওয়াজ কনফেস, সিম্পল হয়ে যাচ্ছে। হি কনফেস ফর, এটাও সিম্পল হয়ে যাচ্ছে, হি কনফেস, এটাও সিম্পল। তো কমপ্লেক্স একটাই আছে, হি কনফেস স্বীকার করেছিল দ্যাট হি হ্যাড কমিটেড ক্রাইম, তো অপশন এ কারেক্ট। কোশ্চেন 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 49, ভিক্সেনের জেন্ডার কি হয়? ফক্স, তো অপশন কি হয়ে যাবে? অপশন এ কারেক্ট স্যার। ওকে, টাইগার টাইগ্রেস হয়, লায়ন লায়নেস হয়। ওকে, তো কোশ্চেন 50, কারেক্ট প্লুরাল ফর্ম অফ ডাটা, ডাটাম যেগুলোর সাথে ইউএম থাকে সেটা এ হয়ে যায়, তাহলে ডাটামে কি হয়ে যাবে? ডাটা হয়ে যাবে, তো অপশন বি হয়ে যাবে। তো মিডিয়ামের মিডিয়া, তো ডাটামের কি হয়ে যাবে? ডাটা। কোশ্চেন 51, অ্যাকর্ডিং টু প্যাসেজ মানে এসে থেকে হোয়াট ইজ কারেক্ট প্রপোর্শন অফ রাইটিং, লেখার কারেক্ট প্রপোর্শনটা কি? তো 50% ইন্সপিরেশন আর 50% হার্ডওয়ার্ক, নো 25% ইন্সপিরেশন 75% হার্ডওয়ার্ক, এটাও হবে না। 1% ইন্সপিরেশন আর 99% হার্ডওয়ার্ক, এটা আমাদের আনসার হয়ে যাবে, অপশন সি কারেক্ট। এটা প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে, এসে।
Question 52. The tangle pine stems are compared to strings of broken. তো ট্যাঙ্গেল পাইন স্টেমস তুলনা করা হয়েছে স্ট্রিংস অফ ব্রকেন কিসের? তো এখানে যে কম্পেয়ারটা আছে এটা কি হার্টস না লায়ার্স না ভায়োলেন্স না সিস্টার্স? তো এটা হবে লায়ার্স, LYRES লায়ার্স। তো অপশন বি কারেক্ট। Question 53. Where had all mankind that wanted Naigat? তো সমস্ত ম্যানকাইন্ড কোথায় গেছে? মানে এটা ডাকিং থাস কবিতা থেকে নেওয়া হয়েছে। তো ইনস না টেম্পলস না হাউস হোল্ড ফায়ার? তো অপশন সি হাউস হোল্ড ফায়ার। এই কোশ্চেনটা আগে 2016 2016 হয়তো এসেছিল। Question 54. The imagery of stanza crypt of the century is, হ্যাঁ crypt of the century বলতে এখানে কি বোঝানো হয়েছে? ফ্রস্টি গ্রাউন্ড না ক্লাউডি ক্যানোপাই না ট্যাঙ্গেল স্টেপস না কফিস গেট? ক্রাইপ্ট অফ দ্য সেঞ্চুরি, দ্য ক্রাইপ্ট অফ দ্য সেঞ্চুরি বলতে কি ফ্রস্টি গ্রাউন্ড বোঝানো হচ্ছে না ক্লাউডি ক্যানোপাই না ট্যাঙ্গেল স্টেপস না কফিস গেট? তো অপশন বি কারেক্ট আনসার হবে ক্লাউডি ক্যানোপাই। Question 55. Why is keeping a notebook recommended for writers? তো রাইটার্স কে কেন সবসময় একটা নোটবুক রাখতে হবে? প্রিন্সিপাল অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে। তো অপশন এ টু মেনটেন ডেইলি শিডিউল বজায় রাখার জন্য, নাকি টু রেকর্ড নিউ আইডিয়াস বিফোর দে আর ফরগেটেড, নিউ আইডিয়াস লিখে লিখে ফেলতে হবে ভুলে যাওয়ার আগে, নাকি টু ইমপ্রুভ হ্যান্ড রাইটিং, টু কিপ এ লিস্ট অফ ভোকাবুলারি ওয়ার্ডস অনলি? তো অপশন বি কারেক্ট হবে এই নিউ আইডিয়া গুলো ভুলে যাওয়ার আগে লিখে নিতে হবে, সেই জন্য অপশন বি কারেক্ট। Question 56. What should the opening paragraph of the piece of writing mainly do? Opening paragraph of the writing কি করে? The provide detailed background information, explain writer's personal experience, may attract readers' attention, state the subject clearly, summarize the entire essay in advance. তো অপশন সি কাটা হবে কারণ এটা রিডারের অ্যাটেনশনটাকে অ্যাট্রাক্ট করে এবং এটা সাবজেক্টটাকে জানা ইনফ্লুয়েন্স করা হবে। Question 57. The tunnel is said to have been groined. The term board form, এখানে টার্মটা কোথা থেকে নেওয়া হয়েছে? আর্কিটেকচার সাজেস্টিং ভল লাইক কনস্ট্রাকশন, না অ্যানাটমি সাজেস্টিং হিউম্যান মাসকুলেচার, নাকি মিউজিক সাজেস্টিং গ্রোইং অফ লায়ার্স, নাকি অ্যাস্ট্রোনমি সাজেস্টিং সিলেস্টিয়াল আর্টস? তো এটা আর্কিটেকচার সাজেস্টিং ভল লাইক কনস্ট্রাকশন। তো অপশন এ কারেক্ট। Question 58. The encompassed syllables are described as being so fast in sleep and silence, dreams and hunger, the thought or death. Option C, guidance as thought or death. Question 59. The figure that rises recognizes the speaker primarily through, মানে এটা স্টেটমেন্ট থেকে নেওয়া হয়েছে। তো যাকে প্রথমে চিনতে পেরেছিল প্রাইমারিলি কিসের মাধ্যমে? ইউনিফর্ম হি ওর, দ্য ইউনিফর্ম পড়েছে বলে, না ফিক্সড এক্সপ্রেশন ইন আর আইজ, দ্য আইজ আর ফিক্সড এক্সপ্রেশন দেখে, না হিজ ফ্যামিলিয়ার টোন অফ স্মাইল, না তোলজার ডিস্টিংক্টিভ স্মাইল? তো তার ফিক্সড এক্সপ্রেশন দেখে যা চিনতে পেরেছিল, দ্য ফিক্সড এক্সপ্রেশন ইন হিজ আইজ। অপশন বি কারেক্ট। Question 60. Which two forms of war noise are notably absent from the fluids of air? নরকে কোনটা যুদ্ধের কোন ফর্ম দুটো মানে পাওয়া যায় না? ট্রাম্পেট অ্যান্ড ড্রাফট, গান অ্যান্ড হোক, সাউথ অ্যান্ড ক্রাসেস, বেলস অ্যান্ড ক্রাইস? তো অপশন বি কারেক্ট হবে গান অ্যান্ড হোক। তো অপশন বি কারেক্ট। তো এই ছিল 60 কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।